بالله من الشيطان. السلام عليكم ورحمة الله وبركاته. الله الرحمن. সাংবাদিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার সরকারের লক্ষ্য এটি রাষ্ট্রের এই উপলব্ধি থেকে গণভোটের আয়োজন। অনুষ্ঠানের এই পর্যায়ে হবিগঞ্জ জেলার নির্বাচন ও গণভোট আয়োজনের সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। গণভোট 2026 উপলক্ষে আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি নগর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিন মহোদয়। প্রধান অতিথির আসন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সনদ দৃঢ় বিশ্বাস, আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই, এবং কোনো দল যদি তার কোনো গ্রিভেন্স অথরিটিস কনসার্নের সাথে তুলে ধরতে চান, এটা পারেন। এতে সামগ্রিক নির্বাচনের যে প্রক্রিয়া ওটাকে ব্যাহত করবে না। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সত্তার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে, একসাথে ভোট এবং গণভোট। সরকার এ ব্যাপারে এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এভাবে প্রস্তুতি চলছে এবং আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ অত্যন্ত নিষ্ঠা এবং দায়িত্ব কর্তব্যের সাথে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত, তারাও প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমে গেছেন এবং এভাবে দাবি দেওয়া, নানা প্রশ্ন, পলিটিক্যাল ডিমান্ড থাকতে পারে, এতে আমাদের কোনো শঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা ইতিমধ্যে হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের, আপনারা জানেন আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। পদাধিকার বলে আমি এই সমস্ত কমিটির চেয়ারম্যান। ওনাদের সাথে আমরা আলাদা বৈঠক করেছি এবং হাই ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি। এটা সব জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জেলায়ও হবে, থানায়ও হবে। সব ধর্মাবলম্বীদেরকে আমরা এই হাই ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য যুক্ত করছি।